নমস্কার। প্রতিদিনের ন্যায় আজ আমরা পৌঁছে গেছি গ্রামে সুন্দর একটি রেসিপি নিয়ে। তবে বিগত 1-1.5 মাস ধরে আমরা তিনজনে অক্লান্ত পরিশ্রম করে যে মানব সেবা চালিয়ে গেছি, তার মাধ্যম দিয়ে আপনারাও বলে গেছেন তিনজনের সত্যি প্রচন্ড কষ্ট হয়, পারলে আপনারা আর একজন মানুষ সঙ্গে নিয়ে নিন। তাই আজ আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে আমাদেরই পরিচিত একজন। নমস্কার, मैं हूं हैप्पी আর আপনারা দেখছেন ভিল ফুড কিচেন। আর আজকে একটা স্পেশাল দিন, কারণ আজকে আমরা পেয়ে গেছি আমাদের এক ভাইকে, আমার থেকে ছোট তো নাকি? হ্যাঁ, তো বুঝতেই পারছেন মুখে স্মাইল আছে, তার মানে আমার মতন এনি টাইম স্মাইল রাখতে হবে বস। তো সত্যি খুব গর্বিত, আমরা ভাইকে খুঁজে পেয়ে গেছি। দেখতে থাকুন। অচেনা নয় চেনা, আমার বাড়িতে অনেকবার দেখেছেন, শানুর বাড়িতে দেখেছেন, কাজলের বাড়িতেও দেখছেন কিছুদিন ধরে। এত সুন্দর একটা কর্ম করার পরেও আমাদের কর্মটা পেয়ে খুশি হয়। আর একদিন কাজলকে বলে যে কাজলদা, তুমি তো লোক খুঁজছো, যদি আমাকে নিতে আমি খুব ভালো হতাম, আমি ওনাদের সঙ্গে কাজ করতে চাই। দুলালদা তো আর হ্যাপিদা, খোকন জামাইবাবু, এদের সঙ্গে কাঁধ মিলিয়ে ওই রাস্তাতে আমি চলতে চাই। তাই আজকে সেই কথার ভিত্তিতে আজকে বলবো, এর নাম হচ্ছে এখন বর্তমানে পোষেন কি বিশ্বাস, পোষেন বিশ্বাস। নামটা খুব সুন্দর। যদি কোনো নাম আপনারা দিতে চান অবশ্যই দেবেন। আর পোষেনকে একটা কথাই বলবো যে দেখো, তুমি যেভাবে এসেছো ঠিক এভাবেই থেকো। 2-1 মাস, 5 মাস, 6 মাস কাজ করে আমাদের কাছ থেকে চলে যেও না। আর যদিও যাও, সুসম্পর্ক নিয়ে যাও, বলে যাও যে আমার অসুবিধা হচ্ছে, এই কারণে আমি চলে যাচ্ছি, বলে যেও, অসুবিধা হবে না। দুম করে বেরিয়ে গিয়ে কোনো অসুবিধায় আমাদের ফেলে দেবে সেরকম কোনো কাজ তুমি করবে না। আজ সেই জায়গাটা তোমাকে দিলাম ভেলপুটে থাকার জন্য। আজকে এই জায়গায় তুমি কাজ করতে চলো, আমাদের সঙ্গে থাকো, আমাদের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সঙ্গে কাজ করো। আর এই ভেলপুটের যে পোশাক আমরা তিনজনা যে পরে আছি, যেটা সম্মান, এই পোশাকটার অন্তত মর্যাদা রেখো। আর এই পোশাকটা আজকে তোমার হাতে তুলে দিলাম, সবাই মিলে ধরো, হাত দাও, সবাই হাত দাও। এই পোশাকটা আমরা সবাই মিলে তোমার হাতে তুলে দিলাম, তুমি এই পোশাকটার মর্যাদা দিও আর আমাদের সঙ্গে থেকো। তোমার যদি কিছু আমাদের দর্শককে বলার থাকে তুমি বলো। ভেলপুট কিচেনকে আমার তরফ থেকে বিশেষ ধন্যবাদ যে এই জায়গাটা আমাকে দেওয়ার জন্য। সকল সদস্যকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আর ভেলপুটের যে দর্শকরা আছেন আর যে সাবস্ক্রাইবার আছেন, তারা আমাকে ছোট ভাইয়ের মতন দেখবেন এবং কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন, ঠিক আছে? আর এই ভেলপুটের যে সম্মানটা আমাকে দিয়েছে তার জন্য আমি ভীষণ খুশি। আর এই কাজটা করার জন্য আমি অনেক দিন ধরে ইচ্ছুক ছিলাম যে এই কাজটা আমি করব। তো দুলালদা আমাকে যে জায়গাটা করে দিল, জামাইবাবু, হ্যাপিদা, তার জন্য আমি এদের কাছে সারা জীবন কৃতজ্ঞতা থাকবো। এবং আপনাদের কাছেও যে আপনারা আমাকে একটু ছোট ভাইয়ের মতন দেখবেন, যে ভবিষ্যতে আমি যেন এদেরকে নিয়ে অনেক দূরে এগিয়ে যাই এবং আমি ভালো কিছু করতে পারি আপনাদের জন্য। নতুন তো একটু ভয় পাচ্ছে, স্বাভাবিক। ক্যামেরার সামনে, অন ক্যামেরার সামনে কথা বলা একটু টাফ হয়ে দাঁড়ায় কিছু কিছু ক্ষেত্রে। আজকে তো প্রথম, সব ঠিক হয়ে যাবে, আমরা আছি তো বস। আরে লগে আমি আছি, তোমার চিন্তা নাই। ছোটবেলায় ঘুটো ছাইড়ে দাঁত মাজতাম, এখন তো কলগেট দিয়ে মাঝে না, ওই জন্য তোমার দাঁতটা তো ফকফকে। আমাদের দাঁতে আমার পাশে রেখে, জামাইবাবুর পাশে রেখে, হ্যাপির পাশে রেখে এরকম হাসি মজা ঠাট্টা চলতে থাকবে। তার আগে আমরা যেটা করি সেইটা করবো এখন। চলো চলো। ওয়েলকাম টু আওয়ার কিচেন। হ্যাঁ, কোথায় গেলে? এদিকে তাড়াতাড়ি। আমি এই উনুনটা ধরে দিছি, তুমি এক কাজ করো, ওই উনুনটা ধরে দাও আর সবসময় আমার লগে থাকবা, বুঝলা? হ্যাঁ, তাড়াতাড়ি উনুন ধরা দিতে হবে। এটা ধরবো, এটা এইটা। আর সত্যি কথা বলতে পোষণটা পাইয়া আমি জন্মের খুশি হয়েছি। কারণ কি, আরে রোজ তো একা 3 খান উনুন ধরানো, উনুন সামলানো কি মামুলি কথা? হ্যাঁ, চলো ডাল চাপাই দিই। পাশাপাশি 3 ধরিয়ে গেছে, আমি পায়েসের দুধ চাপাই দিলাম। তো আজকে আমাদের হবে ভেজ ডাল। তার আগে আমি ডালটা সুন্দর করে ভেজে নেব, চলো। আচ্ছা পোষেন, বলো দাদা, আজকের দিনটা তোমার কাছে কেমন লাগছে? আজকের দিনটা দাদা বলতে নাই, আজকে মনে হচ্ছে আমার জন্মদিন। কারণ হচ্ছে যে কাজটা সুযোগ আমাকে দিয়েছো তোমরা, একটা নতুন কাজে মানে জন্ম দিলাম একটা। এমনিতে তো কাঠের কাজ করতাম, তো এই যে কাজটা আমাকে সুযোগ করে দিলে কি বলবো আর।
বলার মানে আর ভাষা নেই যে কি বলবো। তো যাই হোক, তোমাকে আমরা পেয়ে খুশি। তোমাকে বলবো না তুই বলবো না কি বলবো? তুই বলবে, অসুবিধা নাই তো? কোনো অসুবিধা নেই। তুই হয় ভাইয়ের সম্পর্ক, যেরকম হ্যাপির সঙ্গে আমি কথা বলি হ্যাপিরা এরকম আর কি, ঠিক আছে? আচ্ছা, আমাদের মতন আমরা করে বাঁচবো। হ্যাঁ, একবারে তুই তোমারই সব নিজের মতো, নিজের একে অপরের জন্য। পোষণ একটা ভালো ছেলে, হাতের খুব সুন্দর কাজ আছে, সুন্দর কাজ আছে, প্লাইয়ের দারুণ কাজ আছে। তা আমাদের কাছে এসেছে কাজ করতে, খুব ভালো, আমরাও খুশি হয়েছি। তো পোষণকে নিয়ে আমার যে কথাবার্তাগুলো আমি করব, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। কিছু কিছু কথা এর মুখ দিয়েও শেয়ার হবে, কিছু কিছু কথা আমরা সবাই মিলে তুলে ধরবো। আজকে আমার উনুন মার বেগ করে ধরেছে আর ভাত টকবক টকবক করে ফুটছে। দুলা ভাই, তুমি কিন্তু আমার তাড়াতাড়ি সবকিছু সাপ্লাই দিও আজকে, নইলে আমার উনুন কিন্তু আজকে বইসা থাকবে, বুঝলা? হ্যাঁ। আজকে আমাদের ভেজ ডাল হবে। একদিকে আছে গাজর আর একদিকে আছে বিনস। ডাল ফুটে গেছে, এখন দিয়ে দেবো। দেওয়া শুরু করে দিছো? হ্যাঁ, মানে দেওয়া হয়ে গেছে? দেওয়া হয়ে গেছে। আমি কোন দিনে রেডি রয়েছি দেবো। তুমি দিবা? আমার পায়েসের দুধ ফুটে গেছে, আমি দিয়ে দেবো তেজপাতা আর এলাচ। খোকনদা, একটা বাকি রয়ে গেছিল দাদা। কি? এই মটরশুঁটি দিতে ভুলে গেছি। কাঁচা কাঁচা মটরশুঁটি, সবুজ সবুজ। ভেজ ডালে তো মজা হবে না? হ্যাঁ, তুমি দেবে আজকে। বাবারে, এই যে গরম ভাবটা মুখে নিতে হয়, কি সুন্দর জানিস ভাই, স্কিন ভালো থাকে। স্কিন, তারপরে চোখে ভালো লাগে, বুঝলা? পায়েসে এলাচ, তেজপাতা, গোবিন্দভোগ চাল পড়ে গেছে, চাল ফুটেও গেছে, এখন দিয়ে দেবো চিনি। চিনির পরে আমরা দিয়ে দেবো কাজু আর কিশমিশ। সব দিন তো হ্যাপি ফোড়ন দেয়, আজকে আমার ভাগ্য হয়েছে, আজকে ডালে ফোড়ন দেওয়া দেখো চলে এসে আমার ধারে। আরে দা, আমি হিংসা কইছি কেন? তোমার হিংসা? না, হিংসা না, আমি কইছি প্রতিদিন আমি খাই, আজকে তুমি খাও। ও যাক ভাই, আশীর্বাদ করে ভালো হবে না তো? আচ্ছা, তা আমি সর্ষের তেল দিয়ে দেবো। হ্যাঁ, আমি খুন্তি ধরছি। এখন আমরা ফোড়নে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। তা আগে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। ঠান্ডা তেলে? হ্যাঁ, ঠান্ডা তেলে দাও, আস্তে আস্তে ভালো মজা হবে। হ্যাঁ, 5 ফোড়ন দিয়ে দেবো এবার। খোকনদা, ফোড়ন হয়েছে? হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ, আমার ফোড়ন রেডি হয়ে গেছে। দাও, তোমার ফোড়ন রেডি, আমি রেডি। দাও 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 দাও। আমার ফোড়ন না, ডালের ফোড়ন। ডালের ফোড়ন, এটা আস্তে দিও, আস্তে আমি দেবো? পাশে আছি। দেখো কিরম দিই। ও বাবা বাবা বাবা। কেন ভালোবাসি, কেন কষ্ট পাই, তুমিও যেমন জানো, আমিও ঠিক তাই। তবুও ভালোবাসি, তবুও ভেজে চোখ, এভাবেই বেঁচে থাকা একেই বলে শোক। জানো প্রিয়া, আমি একটা বেহাইয়া ঘুরি, তুমি না চাইলেও তোমার আকাশে আমি উড়ি, তাই চোখের জল বার করে নেব। আমরা এইদিকে আমি তো ভুল গেছিলাম, আমাকে পোষণ আছে। আমরা কড়াই চাপিয়ে দিয়েছি, এখন সুন্দর করে মটনটা আমরা রান্না করে নেব। সুন্দর করে খুন্তি ধরো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল মাংস রান্নার জন্য। দাও দাও, গরম হয়ে গেছে, আমরা দেখতে আসছি তুমি কিভাবে রান্না করো। হ্যাঁ, এখন খাসির মাংস রান্না করবো। গোটা গরম মশলা, ধনে, জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। আমরা আজকে দেখতেছি, আমরা তো কুড়ুম নাকি, কুড়ুম পেঁয়াজ, পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা।
দিয়ে দেবো রসুন। আমাদের মধ্যে পৌঁছে গেছে কলকাতা দমদম ক্যান্টনমেন্ট থেকে আমাদের এই শুভাকাঙ্ক্ষী বিশেষ অনুষ্ঠান। আজ ওনাদেরই উপলক্ষে আমাদের এই মানব সেবা নিয়ে আমরা শুরু করেছি। আসুন ওনাদের মুখে কিছু শুনুন। তার জন্মদিন বাড়িতে তো পালন করেনি অনেকে, যে মানব সেবা মাধ্যম দিয়ে আয়োজন করেছে। আজ আমাদের ছোট্ট আরিয়ান দাস জন্মদিন পালন করতে চলে এসছে আমাদের কাছে। মা মধুমিতা, বাবা সুকান্ত দাস, সত্যি অনেক অনেক আশীর্বাদ করবেন এনাদের। এই অন্ন সেবাই হচ্ছে মহান সেবা। আপনারাও চেষ্টা করবেন এক মুঠো অন্ন মানুষের মুখে তুলে দেওয়ার জন্য। নমস্কার, আমার আজকে জন্মদিন, তোমরা সবাই আমাকে আশীর্বাদ করবেন। তাহলে দিয়ে দেবো আমি জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। যাবো আমি রেডি। মশলা কষানো কমপ্লিট, নিয়ে এসো। এখন আমি দিয়ে দেবো খাসির মাংস। যাবো হ্যাঁ, সবাই এসে দাঁড়িয়েছে, আচ্ছা। সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। এই সুন্দর পরিবেশের মাঝখানে কিছু তো বানता है ना, कुछ तो बनता है कुछ ना। तो बनता है। तो मुझे तो बचपन का याद आ गया। बचपन हिंदी বলবো না, আমি বাংলা, আমি হিন্দি পারি না, সরি, বাংলাতেই বলো। बचपन का याद आ गया। उसी याद में হ্যাঁ हो जाए ना। হ্যাঁ, ছোট্টবেলা গাছতলাতে ও! পুতুল খেলার ছলো নাতে আম কুড়াইতে যাইতাম দুইজনা রে জুরি না। আমি কি তোরা আপন ছিলাম না? খেলার সাথী যখন ছিলাম আপন কইরা কাছে রইতাম, সেই কথা কি মনে পড়ে না? ভালোবেসে আপন করে এখন কেন রইলি দূরে? ভালোবেসে আপন করে এখন কেন রইলি দূরে? তার মতন আর নাই রে যন্ত্রণা রে জরি না। আমি কি তোরা আপন ছিলাম না? এখানে আমি একটা জিনিস বুঝলাম, আমার দিদির নাম হচ্ছে প্রতিমা। প্রতিমা নাম আজকে বন্ধ করে দিয়ে আমার দিদির নাম জরিনা রাখবে। ও কি হয়েছে মাইরি, পোষণ আমাদের কমপ্লিট হয়ে গেছে। পোষণ জলদি দাও। দাও দাও দাও, সব দিয়ে দাও। পোষণ লক করে দাও। আমরা 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো আমাদের 20 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব। আমাকে খাসির মাংস রান্না হয়ে গেছে, আমরা নামাই নেব। আজকে 7ই মার্চ আমাদের আরিয়ান দাসের জন্মদিন, আর এই মানব সেবার মাধ্যম দিয়ে আমরা এই জন্মদিন পালন করছি। আসুন আমরা কেক কেটে নিই আরিয়ানের নামে। হ্যাপি বার্থডে টু ইউ আরিয়ান। এবার কেটে ছোট্ট ছোট্ট সোনা মানেদেরকে খাইয়ে দিয়ে আসো। যাই ওটা বার করে দাও তো সুন্দর করে। এটা ভাইকে খাইয়ে দিয়ে হ্যাঁ, যাও। ও ভাইটাকে খাইয়ে দিয়ে আসো। হ্যাঁ দেখো কোথায় আছে। তুমি একটু দিয়ে আসো। যাও। ওইদিকে বুনু ভাই যে কোনো একজনকে খাওয়া। হ্যাঁ, নাও, তুমি নাও। নাও, তুমি নাও। ওই যে ওকে দে, ওকে দে। কই দেখি, বাহ, আর দেখি, কিছু আর দেখি। কিছু হবে না। হ্যাঁ দেখি 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 দেখি, আজকে তোমার জন্মদিন, কেক খাতে হবে, একটু মাখতেও হবে।
ভালো লাগতেছে। এই যে হাসতেছিস কেন? দাঁত ভেঙে যাবে। ঠিক আছে, দিচ্ছে। আমরা সমস্ত কাজবাজ করে রান্নাবান্না করে সমস্ত মানুষকে সুন্দরভাবে খেতে দিয়ে আজকে সবাই পেট পুরে খেলো। আজকে যার জন্মদিন করলাম একটু আশীর্বাদ করবেন যেন মানুষের মতন মানুষ হয় আর সুস্থ থাকে, সে আশীর্বাদটা করবেন। আর এই ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করব। দেখা হবে অন্য কিছু নিয়ে অন্য কোথাও। ততক্ষণে টাটা।